এবার আসছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, অসাধারণ। তারা তো মায়ের মতন আমাদের সেবা দেয়। আমরা বিশ্বাস করি এতগুলো মানুষ যখন এই মেলায় উৎসবে আসেন, তখন এই উৎসবের আকাশে মানুষকে স্বাস্থ্যকে পরিষেবা দেওয়ার জন্য এই সব মানুষজন আমাদের সাথে থাকে। স্যালিউট, স্যালিউট আপনাদের। এরপর আছে সিভিল ডিফেন্সের বন্ধুরা। আমরা বিশ্বাস করি সিভিল ডিফেন্স যেভাবে আমাদের সাথে কাজ করে, বিশেষ করে নিরাপত্তা দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য সিভিল ডিফেন্সের সকল বন্ধুদের স্যালুট, জয় হোক আপনাদের। আমরা মনে করি এই উৎসবের আকাশে আপনারাই তো আমাদের ধ্রুবতারা। আপনাদের আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে আমাদের এই উৎসবের আকাশ। আমরা বলতে চাই রবীন্দ্রনাথের শব্দ, আমরা বলতে চাই বিবেকানন্দের শব্দ। আপনারাই তো এই গঙ্গাসাগর মেলাকে সারা ভারতবর্ষের মধ্যে স্বচ্ছতায়, শৃঙ্খলতায়, সৌন্দর্যে রাঙিয়ে রাখেন। আপনাদের সবাইকে আমাদের এই মঞ্চ থেকে স্যালুট, স্যালুট আর স্যালুট, সেলাম, জয় হোক আপনাদের। আপনাদের এই ত্যাগ, এই কর্ম সারা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমরা বিশ্বাস করি। श्री गुरमिंदर सिंह, कमांडेंट सेकंड बटालियन NDRF। এর সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী শ্যামল মুখার্জি, সেক্রেটারি NGO কোঅর্ডিনেশন কমিটি। আমাদের সঙ্গে আছেন শ্রী সুশান্ত দাস, সেক্রেটারি ভারত সেবাশ্রম সংঘ। আমাদের সঙ্গে আছেন ডক্টর রবিন ভট্টাচার্য, ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি NGO কোঅর্ডিনেশন কমিটি। অ্যান্ড গিরি সূর্য স্বামী মহারাজজি রয়েছেন, ক্রিয়া যোগ আশ্রম। এর সঙ্গে আমাদের আগে থেকে আমরা দেখছি মেলা শুরু হয়ে গেছে, হয়তো 17 তারিখ অবধি এই মেলা চলবে। আমরা এখানে থাকবো, যারা যারা এখানে রয়েছেন তারা সবাই 17 তারিখ অবধি এখানে থাকবেন। সো একটা উদ্দেশ্য আমাদের সকলেরই কি মেলাকে बीच के স্পেশালি আর মেলাকে পুরো সাগর দ্বীপকে যত পরিষ্কার রাখা যায়, যেভাবে আমরা এটা মেলার আগে পেয়েছি সেভাবেই এটা মেলার পরে থাকুক, এটাই আমাদের সকলের উদ্দেশ্য থাকবে। এই মেলার প্রিপারেশন 4-5 মাস আগে থেকে চালু হয়ে যায়। সেখানে PHE ডিপার্টমেন্ট, ইরিগেশন, তার সঙ্গে PWD, এর সবারই নানা রকম মানে স্মরণা জেলা অতিরিক্ত জেলা শাসক সাধারণ এবং মেলা আধিকারিক শ্রদ্ধেয় অনিশ দাশগুপ্ত মহাশয় রয়েছেন। পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা আয়োজন করেছেন। এই মেলায় প্লাস্টিক ক্যারি ব্যাগ, থার্মোকলের তৈরি সমস্ত সামগ্রীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই চিন্তা ভাবনা চেতনাকে পাথেয় করে আজকের দক্ষিণ 24 পরগনা জেলার মাননীয় জেলা শাসক যে আজকের কুম্ভ মেলার পরে সবচেয়ে বড় মেলা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে, সেই মেলা হচ্ছে এই আমাদের মকর সংক্রান্তিতে যে মেলা এই গঙ্গাসাগর বেলাভূমিতে অনুষ্ঠিত হয়ে থাকে, সেই কপিল মুনির মন্দির প্রাঙ্গণে সেই गंगासागर मेला। फिर एक नेक्स्ट स्टेज होता है मेला का हम लोग का सर बीच में, तो बीच वाला सर वो 5 मिनट करके निकल जाता है। স্বাগত। এই গোধূলি বেলায় যখন সূর্যের রঙিন আলো বা সূর্য যখন পশ্চিম আকাশে মাথা রেখে বাংলার বায়ু, বাংলার
আছেন শ্রী শ্রীমন্ত কুমার মালি, চেয়ারম্যান ডিডিবিএ, তাঁর কাছে আমাদের শ্রদ্ধা করে। শ্রী অনিশ দাশগুপ্ত আইএস, অতিরিক্ত জেলা শাসক, তার কাছে আমাদের শ্রদ্ধা করে। শ্রী হরসিমরন সিং আইএস, তার কাছে আমাদের কাছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, পাখির মতন দাঁড়াও। ভারত সেবাশ্রমের সকল শ্রদ্ধা ভাজনদের আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অনুষ্ঠানের আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অনারেবল MIC সুন্দরবন অ্যাফেয়ার্স দপ্তর, আমাদের অনারেবল SP সাহেব সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এখানে রয়েছে, চেয়ারম্যান GBDA এবং আমাদের সহকারী সভাধিপতি সাউথ 24 পরগনা জেলা পরিষদ শ্রী শ্রীমন্ত কুমার মালি এখানে রয়েছে, আমাদের ডক্টর ভট্টাচার্য রেড ক্রস, ডক্টর শ্যামল মুখার্জি আমাদের সেক্রেটারি और NGO কোঅর্ডিনেশন কমিটি, আমাদের নিমাই মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, আমাদের প্রিয়া আশ্রমের প্রিয়া আছে, আমাদের রেড ক্রসের ভলেন্টিয়ার, মহিলা অফিসার এখানে রয়েছেন, আমাদের অন্যান্য আধিকারিকগণ এখানে রয়েছেন। আজকে আমাদের এবার আপনারা আমাদের মেগা কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে ড্রোন CCTV ফুটেজের মাধ্যমে কিন্তু লাইভ ফিড, লাইভ ইনফরমেশন আসে, মানে যেটা নাকি অ্যাকুরেট ডিসিশন মেকিংয়ে আমাদেরকে খুব হেল্প করে। অ্যান্ড কারেন্ট সিচুয়েশন যে অ্যাকুরেট ইনফরমেশন রিয়েল টাইমের মধ্যে কিন্তু পাওয়া যায়। এর সঙ্গে আমরা আজকে এখানে একটা শুরু করেছি আমাদের QR কোড। সেই QR কোড স্ক্যান করলেই মোবাইল ক্যামেরার মাধ্যমে পিলগ্রিমদের জন্য কী কী পরিষেবা রয়েছে, কাছাকাছি পরিষেবা, জল থেকে শুরু করে টয়লেট, তারপরে অ্যাকোমোডেশন, সাগর আরতি, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের পাওয়া যাবে। তার সঙ্গে আমরা আরেকটা সার্ভিস কিন্তু এবার করেছি মোবাইলেরও, আপনারা দেখছেন আমরা কিন্তু SMS আমাদের সেটা মানে বিভিন্ন পরিষেবার মেসেজ, ওয়েবসাইট ইনফরমেশন, টোল ফ্রি নাম্বার, আরতি টাইম, এইসব ইনফরমেশন কিন্তু SMS মাধ্যমেরও কিন্তু যারা সাগরে আসবে তাদের কিন্তু মোবাইলে ওই ইনফরমেশনটা আসবে। তো আমি আশা করব এবার যতগুলো আমাদের এখানে যতগুলো আমাদের NGOরা আমাদের সঙ্গে থাকেন, স্পেশালি ভারত সেবাশ্রম সংঘ, রেড ক্রস, और আমাদের যা গঙ্গাসাগর তীর্থস্থায়ী সমিতি, অট্রম ঘাট থেকে দধিচি পরিষদ, লটেড থেকে সব জায়গায় এরা কিন্তু সাহায্য করে পিলগ্রিমদের খাবার দাওয়া থেকে শুরু করে অন্যান্য পরিষেবায়। এবং আমাদের গভর্নমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টস তারা কিন্তু একসঙ্গে, এখানে পুলিশের অন্তত 10,000-এর বেশি কিন্তু টোটাল ডিপ্লয়মেন্ট, হয়তো আরও বেশি হতে পারে। অনেক সিনিয়র অফিসার্স আর কামিং ফ্রম আউটসাইড স্পেশালি ফর দি পারপাস অফ কন্ডাক্টিং দি গঙ্গাসাগর মেলা। সো এই মেলায় বিভিন্ন রাজ্য থেকে, প্রান্ত থেকে কিন্তু পিলগ্রিমরা আসেন। আশা করি এবার 2023 সালের মতো কিন্তু আমাদের এই মেলাটাও সেভাবেই একটা সাকসেসফুল মেলা হবে। পিলগ্রিমরা ভালো করেই আসবে, তারা ডিপ হোলি মানে নেবে, গঙ্গায় স্নান করবে, তারপরে বাবা কপিল মুনির আশ্রমে দর্শন করে নিজের জায়গায় ফিরে যাবে। বলছি স্যার, আর একটা কোশ্চেন রয়েছে, না বললে হয় না। NGOর মধ্যে ভারত ভজন পরিষদ আর ভারত সেবা আশ্রম স্কন, এদের প্রথম বড় ভূমিকা। তো এদের সম্বন্ধে কি বলবেন, যে কতটা এনারা ভালো কাজ করছে? না, এটা তো উইদাউট ডাউট এরা তো সবসময় আমাদের সঙ্গে রয়েছে। এদের মানে প্রচুর ভলেন্টিয়াররা কিন্তু বিভিন্ন জেটিতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, হয়তো কয়েক হাজার ভলেন্টিয়ার এরা এই সাগর মেলায় আজ থেকে নেই, হয়তো গত বছর থেকে, অন্তত গত বছর থেকে আমার জানা নেই, হয়তো অনেক বছর থেকেই এরা কিন্তু এই মেলার সঙ্গে আছে। এই মেলা কিন্তু মেলা সৃষ্টি থেকেই মানে এই ভারত সেবাশ্রম সংঘের ভলেন্টিয়াররা এখানে কিন্তু কাজ করছেন, সেলফলেস সার্ভিস জায়গায় বিভিন্ন টাইপের সার্ভিসটা দিচ্ছে। অ্যান্ড মেলা টাইমেও ভারত সেবাশ্রম সঙ্গে অন্তত হাজার লোক থাকে। এদের প্রচুর লোক কলকাতা থেকে লোক আসে খাবার রান্না তৈরি করার জন্য। রয়্যাল লাইফ লিভিং সোসাইটি রয়েছে, তার সঙ্গে রেড ক্রস, আরও আমাদের ডিফারেন্ট NGOs। মেলাকে কিন্তু NGO সবাই করে, মেলার কিন্তু NGO ছাড়া কিন্তু মেলা ইনকমপ্লিট। মেলাকে কিন্তু NGOর ভূমিকা একটা এত ইম্পর্টেন্ট যে আমরা এদেরকে সাপ্লিমেন্ট করছি জাস্ট মেলা করার জন্য।